দীর্ঘ ১৯ বছর পর জন্মভূমি বগুড়ায় আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ায় আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। তিনি যে বাড়িতে থাকবেন সেই বাড়িটিতে চলছে ধোয়া মোছার আর রং করার শেষ মুহূর্তের কাজ। নেতাকে দেখার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মায়ের মৃত্যুজনিত কারণে কোনো কর্মসূচি না থাকলেও ১১ জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপন শেষে ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে গণদোয়ারে অংশ নেবেন তিনি। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকে বরণ করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। তারেক রহমান সর্বশেষ বগুড়ায় এসেছিলেন ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর। তারপর এটাই তার প্রথম আগমন বগুড়ায়। দলের নেতাকর্মীরা মনে করেন, বগুড়ার তৃণমূল নেতাকর্মী আর সাধারণ মানুষ নেতাকে একনজর দেখতে জনসমুদ্রে পরিণত হবে। আগামীতে বগুড়া ৬ সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে বগুড়ার মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা করেছেন দলের নেতাকর্মীরা। উনি দীর্ঘ ১৯ বছর পর এই বগুড়াতে আসবেন, এই জন্য বগুড়াবাসী অত্যন্ত সাদর আনন্দের সাথে তাকে গ্রহণ করছেন এবং কি আজকে কয়েকদিন ব্যাপক তার আসার পর থেকে সবাই অপেক্ষায় ছিল কখন তারেক রহমান বগুড়ায় আসবেন। বগুড়াবাসী জানেন যে তারেক রহমান ঢাকায় আসলে, বাংলাদেশে আসলে প্রথম বগুড়াতে আসবেন। তাদের সেই চাহিদা অবশ্যই নেতা পূরণ করতেছেন। উনি ১১ তারিখে বগুড়ায় আসবেন, এই জন্য সবাই অপেক্ষা আছেন কখন তাকে দুই চোখে সামনাসামনি মানুষ দেখবে, সামনে তার কথা শুনবে, তাকে সালাম দিবে, তাকে বরণ করবে। এটার জন্য মানুষ অপেক্ষায় আছেন কখন ১১ তারিখে আসবে। এই সময়টার জন্যই সবাই। বছর 18 দিন পর আমাদের প্রিয় নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ করে আমরা যাকে বলি মেড ইন বাংলাদেশি, আমাদের বগুড়ার সন্তান, তিনি আমাদের মাঝে আসবেন 11 তারিখে। ইতিমধ্যে আপনারা জানেন প্রায় আমাদের 4 প্রজন্ম, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রজন্ম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রজন্ম বলেন, তারেক রহমানের প্রজন্ম বলেন এবং আমাদের বিশেষ করে জাইমা রহমানের প্রজন্ম, তাকে বরণ করে নেওয়ার জন্য বগুড়ার 7টি আসনের নেতৃবৃন্দ সবাই অধীর আগ্রহে বসে রয়েছে তারেক রহমানকে শুধু এক নজর দেখার জন্য। আমরা চাই আমাদের যেন বেঁচে রাখে ইনশাল্লাহ আগামী 11 তারিখ তারেক রহমানকে যেন আমরা বরণ করে নিতে পারি। জনাব তারেক রহমান, আমরা বগুড়াবাসী, আমাদের দাবিটা অত্যন্ত বেশি, আমাদের প্রাণের উচ্ছ্বাসটা অনেকটা বেশি। এই কারণে যে তার বগুড়ার থেকেই তিনি রাজনীতি শুরু করেছিলেন। বিশেষ করে আমার মনে আছে বগুড়া ৯ নম্বর ওয়ার্ডের তিনি সদস্য ছিলেন, জেলা বিএনপির সদস্য ছিলেন এবং সেখান থেকে শুরু হয়েছিল দীর্ঘ ১৯ বছর স্বৈরাচার ফ্যাসিস্ট এই হায়ানার সরকারের রোষানলে পড়ে আমাদের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন হলেও মনের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে তিনি আমাদেরকে দূর থেকেও নেতৃত্ব দিয়েছেন। আমরা বগুড়াবাসী এখন ১১ তারিখের অপেক্ষায় আছি। আমরা তো নেতাকর্মী যারা আছি একটা একদিক, আর সাধারণ মানুষ আমাদের বলে কখন আসবে, কোথায় আসবে, কত হাজার লোক আসবে, এখানে অ্যাকোমোডেশন দেওয়া যাবে না, আপনারা ভেন্যু কোথায় করলেন? তা আমরা বললাম যে বগুড়াতে তেমন তো কারণ নাই। তা আমরা আমাদের নেত্রী, লোকাল যারা স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে যারা বিএনপির সভাপতি, তারপর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সর্বস্তরের দলের পরামর্শ করে আমরা ভেন্যুটা নিয়েছি ঈদগাহ মাঠ, সহজগাড়ি সেন্ট্রাল স্কুল ঈদগাহ মাঠ। ওখানে অনেক পরিসর বড় হবে। আমার মনে হয় ওটাও হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাহার হবে। ইউনিয়ন ওয়ার্ড থেকে লোক আসবে, শুধু বগুড়া থেকে আমার মনে হয় বাইরের থেকেও লোক আসবে। আমার বিশ্বাস আমরা প্রাণ খুলে এতদিন স্কাইপি, অনলাইন নানান ভাবে কথা বলেছি, এখন বগুড়ার মানুষ প্রত্যক্ষ ভাবে, শারীরিক ভাবে আমাদের নেতাকে দেখবে এবং মানুষের প্রত্যাশা এই তারেক রহমান জিয়া পরিবারের সন্তান সমস্ত ষড়যন্ত্রের বেড়াদার ভেঙে আজ ১৯ বছর পরে বগুড়া বাড়িতে আসে।
এটা আমাদের অত্যন্ত আনন্দের দিন হবে, ঈদের দিনের মতো হবে। ইনশাল্লাহ বগুড়াবাসী দেখিয়ে দিবে যে আমাদের নেতাকে কতখানি অন্তঃস্থল থেকে ভালোবাসে। এই ভালোবাসাটুকু অক্ষুণ্ণ থাকবে। যতদিন জিয়া পরিবার আছে ততদিন বিএনপি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জিয়া পরিবার থাকবে। আমার বিশ্বাস সেই আনন্দের দিন অত্যন্ত সন্নিকটে। আনন্দ আনন্দ আরো আনন্দ হবে। আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে ওনাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সর্বোত্তম ভোট দিয়ে আমরা সংসদ সদস্য নির্বাচিত করবো এবং উনি হবেন আমাদের এই বগুড়ার থেকে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। আপনারা জানেন তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এই বগুড়ার কৃতি সন্তান। আমি মনে করি বগুড়ার ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে বগুড়ার আপামর জনসাধারণ এদিন তারেক রহমানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। এদিন বগুড়ার জনস্রোত স্মরণকালে সর্বশ্রেষ্ঠ জনসমাগম হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। ইতিমধ্যে আমরা সেটা লক্ষ্য করছি, বিভিন্ন ধরনের লোকজন, উৎসুক জনতা পার্টি অফিসের আশপাশে ভিড় করছে, কবে আসবে, কোথায় প্রোগ্রাম হবে এটা জানার জন্য। ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ 19 বছরের পর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বগুড়ার মাটিতে পা রাখতে শুধু আমরা গর্বিত না, আমাদের দল মত নির্বিশেষে সবাই আনন্দিত। আজকে দেখেন আপনারা পার্টি অফিসের সামনে বিভিন্ন থানা, উপজেলা, শহরের আলাদা লোক আজকে আপনার পার্টি অফিসে ঘোরাফেরা করছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। রহমানের প্রথম সফর বগুড়া থেকে শুরু হবে, ভোটের নির্বাচনী সফর বগুড়া থেকে শুরু হবে। 11 তারিখ আসবে বগুড়াতে। এটা আসলে বলার কিছু নেই, আনন্দের জোয়ার হয়ে গেছে। বগুড়ার আপামর জনতা, ব্যবসায়ী থেকে শুরু করে সব পেশা শ্রেণীর মানুষ আনন্দের ঢল নেমে গেছে যে তারেক রহমানকে দিনের বেশে কখন আমরা বরণ করে নেবো, তাকে কিভাবে স্বাগত জানাবো, এই অধীর আগ্রহী বগুড়াবাসী উঠছে আছে। এবং কৃষককে শুরু করে মাঠে যারা কর্ম করে তারাও কিন্তু অলরেডি প্রস্তুত নিয়ে আছে তারেক রহমানকে নিজের হাতে নিজের চোখে তাদেরকে স্বাগত জানাবে তাকে। ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 19 বছর পর বগুড়ার মাটিতে আমরা নেতা কর্মীরা ঘুরে আসছি এবং আনন্দের সহিত তাকে সদরে গ্রহণ করার জন্য আমরা সর্বোপরি প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সেই সাথে আমাদের বগুড়ার আবহাওয়ার জনসাধারণ সবার মাঝে আনন্দের উৎফুল্ল বেড়াচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনারা বলছেন তারেক রহমান আসছে, আমরা ভাবতেছি আমাদের ভাই আসতেছে, আমাদের এলাকার সন্তান আসতেছে। জনাব তারেক রহমান এমন একটা ব্যক্তি, সে দীর্ঘ 19 বছর পর তার নিজ জন্মভূমিতে আসছে। আমরা বগুড়াবাসী অধীর আগ্রহে তার অপেক্ষায় আছি। আগামী 11 জানুয়ারি তিনি বগুড়ার মাটিতে পদার্পণ করবে। আপনারা জানেন এই উপলক্ষে সমগ্র বগুড়া জেলা একটা আনন্দের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, শুধু বিএনপি পরিবার না, সমগ্র বগুড়াবাসী দল মত নির্বিশেষে তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে 11 তারিখের অপেক্ষায় বগুড়াবাসী অপেক্ষায়। ইনশাল্লাহ তিনি সশরীরে এসে সবার সামনে সরাসরি কথা বলবে এবং জনগণের কথা শুনবে। আপনারা সবাই দোয়া রাখবেন। সেই সাথে আমার এখানে শেষ করছি। ধন্যবাদ। দীর্ঘ 19 বছর পর সন্তান, ঘরের সন্তান বঙ্গবাসীর মধ্যে একটা উৎসব দল মত নির্বিশেষে সবাই একমাত্র অনুভবে আসবে। এই খবর আমাদের পার্টি অফিসে সাধারণ জনগণ আসে নিচ্ছে। আমাদের মনে হয় যে বগুড়াতে তারেক রহমান আসবে, সেদিন বগুড়াতে সমস্ত প্রকার জনগণ ঈদের মতো একটা আনন্দ উপভোগ করে, এরকম একটা পরিবেশ তৈরি হবে। আমরা আশা করি সেই দিনটা আমাদের জন্য অত্যন্ত খুশি এবং আনন্দের দিন হবে এবং জাতীয়তাবাদী দলের জন্য একটা ঈদের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, আমরা আশা করছি।